तू अमीर हरम मैं फकीर हजम। तू अमीर हरम मैं फकीर हजम। तेरे गुन और ये लब में तलब ही तलब। तू अता ही अता मैं खता। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। সকাল থেকে আজকেও শুরু করছি আমার ব্লগটি। সকালবেলা একটু আলুর দম বানাবো, সে কারণে আলু এবং 2টা কাঁকরোল তার সাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ছিলে তারপরে একটু ছটকিয়ে নিচ্ছি। একদম মিহি করে ছটকিয়ে নিইনি, জাস্ট একটু ভেঙে নিয়েছি। तू अता ही अता मैं खता ही खता। সরষের তেল দিয়ে দিয়েছি একটু 4 টেবিল চামচের মতো, আর এখানে জিরা আর একটু কালো জিরা দুইটাকে আমি হাফ চামচ করে নিয়ে তেলে দিয়ে দিয়েছি। জাস্ট একটু নেড়েচেড়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। तू कुजा मन कुजा तू कुजा मन। আলুর দমের সাথে লুচিটাই খেতে অনেক ভালো লাগে। তারপরে আজকে লুচি বানাচ্ছি না, পরোটা বানাচ্ছি। পরোটা দিয়ে আর আলুর দম দিয়ে আজকের সকালের নাস্তা। আমি একটু মরিচ পাউডার দিয়েছি 1 চামচের মতো, কারণ পেঁয়াজের সাথে যদি মরিচ পাউডারটা আগে দেওয়া হয় কালারটা সুন্দর আসে। এখানে দিয়েছি 1 চামচ রসুন আর আধা চামচ আদা। এই পেস্টগুলি আমি আবারও নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি একটু পানি দিয়ে। তো পর্যায়ক্রমে আমি মশলাগুলি দিতে থাকবো। এখানে আমি 1 চামচের মতো হলুদ পাউডার দিয়েছি, তারপরে দিয়ে দিব একটু জিরা পাউডার। এখানে আমি একটু টালা জিরা পাউডার ইউজ করেছি, আর ধনিয়া পাউডার দিয়েছি 1 চামচ, আর কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আবারও একটু পানি দিয়ে এগুলিকে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো একটু ভেজে ভেজে আমরা যদি রান্না করি তাহলে আলুর দমটা বেশি মজা হয়। আর নিচে লেগে গেছে মনে করে আমরা যদি পানি দিয়ে রান্না করে নামিয়ে নিই তাহলে খেতে এত বেশি ভালো লাগে না। আমি দেখেছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি আবারও এই যে নিচে এরকম লেগে লেগে যাবে ভাজতে ভাজতে আবারও একটু পানি দিয়ে আবারও মানে এরকম লাগা পর্যন্ত ভেজে আবারও পানি দিয়ে দিয়ে এভাবে ভেজে রান্না করলে আলুর দমটা অনেক মজা হয়। আপনারা ট্রাই করতে পারেন। তো এরকম করে আমি অল্প অল্প একটু একটু পানি দিব আর ভাজতে থাকবো। এগুলো উঠিয়ে নিচের যে লাগাটা এটা উঠাতে উঠাতে ভাজতে থাকবো। আর পানি দিয়ে আবার শুকিয়ে গেলে আবারও পানি দিয়ে আবারও ভাজবো। এরকম করে কয়েকবারই করে প্রায় 10 মিনিটের মতো 10-12 মিনিটের মতো এভাবে ভেজে তারপরে একবারে পানি দিয়ে দিব, ফাইনালটা আর কি, দিয়ে তারপরে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে ভালো, ধনিয়া পাতা না দিলে না থাকলে আর কি অসুবিধা নেই, এমনি নামিয়ে নিতে পারেন। এখানে আমি একটু গরম মশলা ইউজ করেছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলে অসুবিধা নেই। তবে গরম মশলাটা দিলে একটু ভালো হয় আর কি। এই যে নাড়াচাড়ার পরে কিন্তু নিচের যে একটু লাগা লাগা থাকে সেটা উঠে যায়। তো ওই লাগাটা কিন্তু ভালো করে কষানোর একটা পদ্ধতি, ওইটাই টেস্ট এনে দেয় আর কি আলুর দমে। এখন আমি একবারে আমার প্রায় 10-12 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে ভেজে ভেজে রান্না করে নিয়েছি, মানে ভুনা ভুনা করে নিয়েছি একবারে। এখন পানি দিয়ে দিয়েছি, আর পানি দিব না। এটা ভালো করে ফুটে আসলে আমি নামিয়ে নেব। আর যখন হয়ে যাবে দেখবেন এরকম উপরে তেল চলে আসবে। আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে টেবিলে পরিবেশন করে দিয়েছি। পরোটা নিয়ে আসতেছি, এখন সবাই খাবে। আলুর দম, ডিম আর হচ্ছে পরোটা। আসলে মিষ্টি জাতীয় কোনো কিছুই করছি না। আম্মা হয়তো একটু খেতে পারে, কিন্তু বাবা তো ডায়াবেটিসের, এই কারণে একটু সেমাই করবো ভেবেছি, তাও করিনি। বাবা খেতে পারবে না এই জন্য, আর আমি তো খাচ্ছি না। পরোটাগুলো আজকেও খুব সুন্দর নরম নরম হয়েছে।
আর আমার হাজব্যান্ডও এখনও শুরু করেনি, শুরু করেই মুখে দিয়ে বলল অনেক মজা হয়েছে। তো আমি বলতেছি আমাকে টিশকেরি করতেছেন নাকি সত্যি সত্যি? তো বললো না সত্যি বলছি, অনেক মজা হয়েছে। আলুর দম তুমি একটা পরোটা খাও, অনেক সাদাসাদি কি। তো এখন চলে এসেছি আমার বেডরুমে। আমার বেডরুম এবং বারান্দার যে গ্লাসটা, তো দেখেছেন অনেক ছিটা, মানে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তো বৃষ্টির ছিটায় গ্লাসগুলি কিন্তু একটু ছিটা ছিটা হয়ে দাগ দাগ হয়ে যায়। এগুলি যদি একটু আমরা মুছে দিই একদম চকচকে হয়। তো কিছুদিন পর পরে আমি এটা করি, এক সপ্তাহে একবার অবশ্যই করার চেষ্টা করি, তাহলে দেখতে একদম চকচকে মনে হয় কিছুই নেই এরকম থাকে। আর মোছা না থাকলে কিন্তু এই যে ছিটা ছিটা ধুলাবালি এগুলি দেখতে খারাপ লাগে। তো আমি আমার বারান্দার গ্রিলগুলি, তারপর গ্লাস, এগুলি একটু আজকে ক্লিন করছি, তো একটু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বিশেষ করে কোন বিষয়টা আপনাদের বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও আপনাদের বেশি দেখতে ইচ্ছে করে সেটাও জানাবেন, তাহলে আমি ওই ধরনের ভিডিওগুলি বারবার করার চেষ্টা করব। रह गुजर सिदरतुल मुंतहा तू। তো এখন আমি ফাইনাল গ্লাসের লুকটা দেখিয়ে দিচ্ছি। অনেক চকচকে হয়ে গিয়েছে, মনে হচ্ছে একদম নতুন গ্লাস লাগানো হয়েছে এরকম। ফিরে আসলাম আবারও রান্নাঘরে। রসুন পেস্ট করা দরকার ছিল, সেটা করে এখন একটু নারকেল পেস্ট করে নিচ্ছি। এখানে 1 কাপের থেকে একটু কম হবে এরকম, একটু পানি দিয়ে আমি এগুলো পেস্ট করে নিচ্ছি। আজকে নারকেল দিয়ে, সেদ্ধ ডিম দিয়ে একটু নারকেলের ডিমের ঝোল করবো আর কি, নারকেল ডিম দিয়ে। তা একটু শিং মাছ রান্না করব। শিং মাছ একজন বোন প্রশ্ন করেছেন আমি শিং মাছের রক কীভাবে ফালাই, তো এরকম করে দুই সাইডে একটু কেটে মানে ফেরে আর কি, তো রকটা বের করে নিই, অথবা শলা দিয়েও করা যায়, যেভাবে যখন ইচ্ছে করে সেভাবে করি। তো একটু আমি মশলার ভিতরে মাছগুলো প্রথমে কষিয়ে নিব, তারপরে ঝোল দিয়ে দিব। এদিক দিয়ে একটু সবজি রান্না করেছি, সেটাতে একটু বাগার দিয়ে দিচ্ছি। दूरियां सामने से जो हटने लगी, जालियों से निगाहें लिपटने लगी। তো এই তো সবজিটা অনেক মজার হয়েছে, রান্না শেষ মোটামুটি সবজিটা, আর মাছটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। একটা আলু কুটে দিয়েছি, আমার হাজব্যান্ড একটু আলু দিয়ে শিং মাছের ঝোল দিয়ে রুটি দিয়েও খেতে পছন্দ করে, তো এই জন্যই একটা আলু দিয়েছি। তো এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটা খুব সুন্দর এসেছে, এই জন্য একটু শ্যুট করে নিলাম। শিং মাছটা আসলে অনেক মজা হয়েছে। এদিক দিয়ে আমি ডিমগুলোকে অর্ধেক করে ভাগ করে নিচ্ছি। আর যে চিংড়ি মাছগুলি দেখছেন সেগুলি আমি সবজিতে দেওয়ার জন্যই নিয়েছিলাম, কিন্তু সবজিতে বেশি হয়ে যাবে এই জন্য আমি রেখে দিয়েছি। এগুলিকে এখন কাজে লাগাবো। কি কাজে লাগাবো সেটা দেখতে থাকেন ভিডিও, তাহলে বুঝতে পারবেন। मेरी खुशकिस्मती मैं तेरा उम्मती, मेरी खुश। তো সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। এদিক দিয়ে আমি নারকেলগুলো পেস্ট করে রেখেছি। এখন দিয়ে দিব একটু টমেটো আর কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2 টুকরো তেজপাতা। ভালো করে নেড়ে চেড়ে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আবারও ভেজে একটু দিয়ে দিব পর্যায়ক্রমে মশলাগুলি। একটু দিয়েছি হলুদ, 1 চামচ দিয়েছি আর কি হলুদ, আর আধা চামচের থেকে একটু বেশি মরিচ পাউডার। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো অনেকক্ষণ ভাজার পরও মনে হচ্ছে আরেকটু হোক, তো এই জন্য আমি ঢাকনা দিয়ে আর 2-3 মিনিটের জন্য অপেক্ষা করছি।
মোটামুটি 2-3 মিনিট পরে আমি এখন যে নারকেলগুলো পেস্ট করে রেখেছি সেগুলোও দিয়ে একটু পানি দিয়েও দিয়ে দিচ্ছি আর কি কষানোর জন্য। তো এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব বারবার করে আর কি। নারকেল রান্নায় কিন্তু কষানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যত বেশি কষানো হবে ততই রান্না মানে নারকেল রান্নাটা অনেক মজার হবে। তো এই যে শুকিয়ে গিয়েছে প্রথম ধাপের, এরপরে আমি এখন যে চিংড়িগুলো রেখেছি সেগুলি এখানে কাজে লাগাচ্ছি। এই নারকেলে দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে তারপরে একটু আবারও পানি দিয়ে দিব কষানোর জন্য। এই পর্যায়ে আমি যে তেজপাতা আর দারচিনি দিয়েছি সেগুলো উঠিয়ে নিব। তো তেজপাতা দারচিনি উঠানোর কারণ হচ্ছে এগুলিকে আবারও আমি পেস্ট করতে দিব এই জন্য। তো আমার স্মেলটা দরকার ছিল, স্মেলটা হয়ে মানে চলে এসেছে রান্নায়, আর দরকার নেই। তো চিংড়ি মাছ হওয়ার জন্য আমি এখানে আর একটু পানি দিব, আর এদিক দিয়ে আমি একটু টালা জিরা দিয়েছি। তো আর একটু পানি দিয়ে এখন কষিয়ে নিব আর কি ভালো করে। টালা জিরার পাউডারটা আমার করা ছিল, এই কারণে টালা জিরার পাউডারটা দিয়েছি। আপনাদের কাছে টালা জিরা না থাকলে এমনি পাউডারটা দিলেও হবে। তো আবার একটু পানি দিয়ে, আধা কাপ পানি দিয়ে আমি কষাতে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। পাশাপাশি এই কাজটি করে নিচ্ছি। মশলার বইমে মশলা শেষ, মানে জিরার পাউডারটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল ফ্রিজে এই পাউডারগুলি রাখি। এখন নিত্য ইউজের যে বয়মগুলি সেগুলিতে ঢেলে রেখে দিচ্ছি। কতক্ষণকার এখানে কে বলো জানে, এই মহল কোঠা সোনা দানা সব পড়ে রবে। তো এই যে পানিগুলো শুকিয়ে গিয়েছে, এখন আমি এই পেস্টটাকে আবারও একটু ব্লেন্ডারে ঠান্ডা করে, আর একটু ঠান্ডা হলেই আমি পেস্ট করে নিব আবারও। শুধু এইটুকুতে হবে তোমার, জেনে নাও দাফন। তো আমি পাতিল থেকে সবগুলো মানে পেস্ট করার জন্য নিয়ে এই যে পেস্ট করে নিয়েছি। জগটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছি, একবারে আমি পানি দিয়ে দিব এখন, আর একবারে হয়ে যাবে এরকম মতো আর কি। তো পেস্ট প্রথম ধাপে যখন কাঁচা অবস্থায় নারকেলগুলো পেস্ট করেছি তখন কিন্তু এরকম পেস্ট হয়নি। রান্না অনেকক্ষণ করার পরেই কিন্তু মানে নারকেলগুলো অনেক নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তখন যদি পেস্ট করে নিই তখন নারকেলগুলো খুব নরম সফট হয়ে যায়। এখানে কে বলো জানে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে, আয়ু। দোয়া পাটলাগুলো করে আমি সিঙ্কটা ধুয়ে একবারে ক্লিন করে নিচ্ছি। আর বেশি একটা রান্নাঘরে কাজ নেই, এখন রান্নাটা শুধু বাকি আছে নারকেলের ঝোলটাই, আর সবই রান্না হয়ে গিয়েছে। মোটামুটি রান্নাঘরের আর বেশি একটা কাজ নেই। তো এই তো সকাল সকাল রান্না করে ফেলছি, আর বেশি একটা ঝামেলা নেই। এরপরে আমি একটু এডিট করব, মা বাবার সাথে একটু গল্প করব, এই সব কাজ আর কি। তো এই যে অনেক সুন্দর করে ফুটে গিয়েছে কষানো আর কি। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো হয়তো অনেকে মনে করবেন কুসুমগুলো বের হয়ে যাবে কিনা, একটা কুসুমও বের হবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। এভাবে আমি একটু ঢাকনা দিয়ে আবারও রেখে দিব, একটু ডিমই আছে আর কি, আস্তে আস্তে হবে। তো এই নারিকেলের ঝোলটা অনেক মজার হয়। তো এই যে রান্না হয়ে গেছে, অনেকক্ষণ পর্যন্ত হয়ে তেল উঠে গিয়েছে উপরের দিকে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, একটু নেড়ে টেড়ে ছেড়ে দেখাচ্ছি। বেশি পাতলা রাখিনি, একটু মাখা মাখা রেখেছি। একটু উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, আর কাঁচামরিচের একটা স্মেল বের হবে এই জন্য। এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিব, আমার রান্না কমপ্লিট। তো আজকে দুপুরের রান্না যা ছিল এখন টেবিলে দিয়ে দিয়েছি, সবাই এখন খাবে। সকালের একটু আলুর দম ছিল, এই যে শিং মাছ, মানে একদম অল্প স্বল্প রান্না আর কি। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।